আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইন কারসিপাই বিএনপি, বিশ্বাসহীনতায় বিএনপি এবং জামাত। সুযোগটা কি নিতে পারবে আওয়ামী লীগ? দর্শক, আজকের এই ভিডিওটা আমি আসলে তিনটা ভাগে আলোচনা করব। প্রথমে বিএনপি এবং জামাতের যেই বিশ্বাসহীনতা সেটা নিয়ে একটু আলোচনা করি। 2014 সালের আগে জামাত নেতাদেরকে এই যে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে বিচার করা এবং জামাতের উপর দমন পীড়ন চালানো আওয়ামী লীগের, এই সব কিছুর মূল কারণটা ছিল আওয়ামী লীগ চেয়েছিল জামাতকে বিএনপি থেকে বের করা। কারণ আওয়ামী লীগ জানতো যদি বিএনপি থেকে জামাতকে আলাদা করা যায় তাহলে যে কোনো নির্বাচনে, একদম পেয়ার নির্বাচন হলেও আওয়ামী লীগ বিএনপিকে পরাজিত করতে পারবে। আর এই কারণে বিএনপি থেকে জামাতকে আলাদা করার আপ্রাণ চেষ্টা করেছিল আওয়ামী লীগ। এমনকি জামাতের নেতাদেরকে এরকম প্রস্তাবও দেওয়া হয়েছিল তাদের প্রত্যেককে ছেড়ে দেওয়া হবে, কিন্তু শর্ত হচ্ছে তারা আলাদাভাবে নির্বাচন করবে, তারা বিএনপির সাথে জোটে থাকবে না। কিন্তু জামাত নেতারা এতে রাজি হয়নি। আর এর মাসুল কিন্তু জামাত নেতারা হাড়ে হাড়ে দিয়েছে। এত কিছুর পরেও যে জামাত বিএনপি থেকে আলাদা হয়নি, এখন কিন্তু বিএনপি থেকে জামাত সম্পূর্ণরূপে আলাদা হয়ে গেছে এবং জামাত এবং বিএনপি আর জোটবদ্ধভাবে নির্বাচন করবে না, এটা প্রায় নিশ্চিত। যেই জামাত বিএনপি জোটের জন্য এত ত্যাগ স্বীকার করলো, সেই জামাত হঠাৎ করে কেন আলাদা হয়ে গেল? এটা কি বিএনপির ব্যর্থতা নাকি জামাতের বিশ্বাসঘাতকতা? আপনারা জানেন 2014 সালে যখন জামাত নেতাদের ফাঁসির রায় হয়, সেই সময় জামাত এবং ছাত্র শিবির কীরকম আন্দোলন গড়ে তুলেছিল আপনারা দেখেছেন। সেই সময় যদি বিএনপি জামাতের সাথে থাকতো তাহলে আওয়ামী লীগ সরকারের পতন কিন্তু সেখানে হয়ে গিয়েছিল। কিন্তু বিএনপি সম্পূর্ণরূপে উল্টো রাস্তায় হেঁটেছে। 2018 সালের আগেও কিছুটা জামাত এবং বিএনপির মধ্যে দূরত্ব থাকলেও সেটা কিন্তু এখনকার মতো মারাত্মক আকার ধারণ করেনি। এছাড়া এখন তাহলে জামাত এবং বিএনপির মধ্যে আসলে বিশ্বাসহীনতা কোন জায়গায়? জামাত বিএনপির জন্য যেই স্বার্থগুলো ত্যাগ করেছে, পক্ষান্তরে বিএনপি জামাতের জন্য কি করেছিল? জামাত নেতাদেরকে যখন ফাঁসিতে ঝুলানো হয় তখন বিএনপি জামাতের পক্ষে একটা বিবৃতি দেওয়া তো দূরের কথা, তখন বিএনপি বলেছিল যে আমরা জামাতের সাথে রাজনৈতিক জোটে আছি, আদর্শিক জোটে নাই। তার মানে হচ্ছে জামাত নেতাদেরকে যে ফাঁসির রায় দেওয়া হয়েছে এবং ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, এতে বিএনপি অখুশি ছিল না এবং সেটাকে বিএনপিও সমর্থন করে। এর বাইরে যখন জামাতের আমির অধ্যাপক গোলাম আজম মারা যান, সেই জানাজায় বিএনপির নেতৃত্বস্থানীয় কেউ কিন্তু উপস্থিত হয়নি। এই দুইটা জায়গা থেকে আসলে জামাতের মধ্যে আসলে সন্দেহ এবং দূরত্ব তৈরি হতে থাকে। কারণ জামাত বুঝে গিয়েছে যেই বিএনপির সাথে তারা জোটবদ্ধ করেছে, এই বিএনপি বিপদের সময় জামাতের কোনো উপকার করবে না এবং জামাতের পাশে থাকবে না। তাই জামাত এখন বিএনপি জোট ছেড়ে অন্য জোটের সন্ধান করছে। এখন অন্য জোটগুলোকে, যেহেতু এত বছর বাংলাদেশে আসলে রাজনীতিতে দল ছিল দুইটা, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি। জাতীয় পার্টিকে আওয়ামী লীগ সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করত এবং জাতীয় পার্টিকে এমন একটা কৌশলে আটকিয়ে রেখেছিল যে জাতীয় পার্টি নিজস্ব সত্তায় কোনো রাজনীতি করতে পারত না। আর এই কারণে বাধ্য হয়ে কিন্তু জামাত কিন্তু বিএনপির সাথে ছিল। এখন বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আসলে বাংলাদেশে চারটা রাজনৈতিক শক্তির উত্থান হয়েছে। আওয়ামী লীগ বিএনপি তো আছেই এবং জামাতও আছে, এর বাইরে জাতীয় পার্টিও কিন্তু এখন নিজস্ব সত্তায় আগামীতে রাজনীতি করতে পারবে। এবং এর বাইরে আরেকটা শক্তি কিন্তু উত্থান হতে যাচ্ছে, হয়তো সেই দলের নামটা এখনো ঘোষণা করা হয়নি। নাগরিক শক্তি বলেন বা জাতীয় নাগরিক কমিটি বলেন, এই যে নতুন একটা দল আসতেছে, এটাও কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ জায়গায় যাচ্ছে। জামাত এখন আওয়ামী লীগ এবং বিএনপির বিকল্প কিন্তু দল পেয়ে যাচ্ছে। যেমন জামাত কিন্তু এককভাবে আওয়ামী লীগ এবং বিএনপিকে টেক্কা দেওয়ার মতো জনসমর্থন এখনো তৈরি করতে পারেনি। জামাত যদি তাদের ইসলামিক দলগুলোকে আসলে জোটবদ্ধ করতে পারে এবং এই ছাত্রদের যে নতুন দল হবে এটা এবং জাতীয় পার্টি, এই কয়টা দলকে যদি আসলে ঐক্যবদ্ধ করে তারা যদি আগামী নির্বাচন করে, তাহলে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটা দলকেই
চ্যালেঞ্জ করার মতো সামর্থ্য কিন্তু তাদের হয়ে যাবে। এই তিনটে গ্রুপ যদি আলাদা আলাদাভাবে যদি নির্বাচন করে, তাহলে কোন দল এগিয়ে থাকবে? যদি আগামী নির্বাচন এই তিনটা গ্রুপে ভাগ হয়ে যদি নির্বাচন করে, তাহলে কিন্তু লড়াইটা অবশ্যই হবে আওয়ামী লীগ এবং জামাতের যে জোট, এই জোটের সাথে। যদি আওয়ামী লীগকে স্বাভাবিকভাবে রাজনীতি করতে দেয়, আর যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় বা আগামী নির্বাচনে যদি রাজনীতি করতে না দেওয়া হয়, তাহলে নিশ্চিত ধরে রাখতে পারেন যে বিএনপি গো হারা হেরে যাবে। কারণ আওয়ামী লীগের যে সমর্থক রয়েছে, এই সমর্থকগুলো আদতে কখনো বিএনপিকে ভোট দেবে না, প্রয়োজনে জামাতকে দেবে। যদিও জামাত তাদের চিরশত্রু, তারপরেও দেবে। এর অনেকগুলো কারণ রয়েছে, হয়তো অন্য কোনো ভিডিওতে এটা আমি পরিষ্কার করার চেষ্টা করব। এই জন্য বিএনপি সবসময় চায় যে আওয়ামী লীগকে অবশ্যই মাঠে রাখতে, কিন্তু বিএনপি কিন্তু মারাত্মকভাবে মাইনকার সিপাহে আটকে গেছে। যদি তারা আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনীতি করতে দেয় এবং আওয়ামী লীগ যদি স্বাভাবিক রাজনীতি করার সুযোগ পায়, তাহলে কিন্তু বিএনপি কিন্তু তৃতীয় স্থানে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর তৃতীয় স্থানে যদিও বিএনপি যায়, অবশ্যই ক্ষমতার কাছাকাছি থাকবে তারা। এর কারণ হচ্ছে, যদি জামাত সহ এই জোটগুলো যদি থাকে, এই জোটের যে আসনগুলো এবং বিএনপির যে আসন, এই দুইটা গ্রুপ একতাবদ্ধ হয়ে কিন্তু সরকার গঠন করতে পারবে। বিএনপি এবং আওয়ামী লীগ এই দুইটা দল একসাথে কখনো সরকার গঠন করা সম্ভব নয়। তারও অনেক কারণ রয়েছে। বিএনপির হাইকমান্ড যদি মনে মনে চায়ও, সেটা কিন্তু প্রকাশও করতে পারবে না। তাহলে বিএনপির রাজনীতি এখানেই শেষ। তাই বাধ্য হয়ে কিন্তু এই যে জামাত যে জোটটা রয়েছে, এই জোটে তারা অন্তর্ভুক্ত হতে হবে। এখন সেই জোটে যদি তারা অন্তর্ভুক্ত হয়, নিশ্চয়ই প্রধানমন্ত্রী কে হবে সেটা কিন্তু আলোচনায় চলে আসবে। আর নিশ্চিত ধরতে পারেন, যদি জামাত, জাতীয় পার্টি এবং ছাত্রদের নতুন জোট যদি তারা যদি সবচাইতে বেশি আসন পায় বা বিএনপির চাইতে বেশি আসন পায়, তাহলে কিন্তু জামাতের আমির ডক্টর শফিকুর রহমানই কিন্তু প্রধানমন্ত্রী হবে। কারণ এই শফিকুর রহমানকে নিয়ে ছাত্রদের যে নতুন দল এবং জাতীয় পার্টি যে জিএম কাদের, এই দুজন কখনো আপত্তি করবে না। কিন্তু তারেক রহমানের যদি প্রশ্ন আসে, তখন কিন্তু এই দুইজন ব্যক্তি অবশ্যই আপত্তি করবে। এটারও অনেক কারণ রয়েছে। আর সবগুলো মিলিয়ে বিএনপির হাত থেকে কিন্তু প্রধানমন্ত্রিত্ব চলে যেতে পারে। আর এই কারণে বিএনপির যে নেতারা, এই নেতারা কিন্তু আবল তাবল বক্তব্য দিচ্ছে। সম্মানিত দর্শক, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে যদি আওয়ামী লীগ এবং বিএনপি এবং ছাত্রদের নতুন দল, জামাত এবং জাতীয় পার্টি সহ ইসলামিক দলগুলো যদি জোটবদ্ধ হয়ে নির্বাচন করে, তাহলে কোন দল সবচাইতে বেশি আসন পেতে পারে? এই তিনটা গ্রুপ যদি নির্বাচন করে, আওয়ামী লীগের সরকার গঠন করার সম্ভাবনা কতটুকু থাকবে? 2 এবং 2 যোগ করলে 4 হয়, 2 এবং 2 পূরণ করলেও 4 হয়, আবার 2 এবং 2 বিয়োগ করলে 0 হয়, আবার 2 এবং 2 আবার 22 হয়। রাজনীতিতে 2 এবং 2 4 হয় না, রাজনীতিতে 2 এবং 2 22 হিসাব করতে হয়। আবার যদি রাজনীতিতে ভুল করে, 2 এবং 2 0 পরিণত হয়।